যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক সমস্যার সমাধান না হলে বিপদে পড়তে পারে বাংলাদেশ, যা মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক প্রকাশনা অনুষ্ঠানে অর্থ উপদেষ্টাও বলেন, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রমকে টেকসই করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এ সময় দেশের অর্থনীতি ও ব্যাংক খাতের সমালোচনা করেন বক্তারা। হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামক। গেল ১.৫ দশকের রাজনৈতিক অর্থনৈতিক বাস্তবতা অন্তর্বর্তী সরকারের ১ বছরের কর্মকাণ্ড নিয়ে রচিত হোসেন জিল্লুর রহমানের বইয়ের প্রকাশনায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় মদদে দুর্নীতির ফলে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় অর্থনীতি, যা উত্তরণে এখনও কুলকিনারা করতে পারেনি অন্তর্বর্তী সরকার। বক্তারা জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে সুপরিকল্পিতভাবে, যা থেকে উত্তরণে সঠিক শাসন ব্যবস্থার উপর জোর দেন পিপিআরসির চেয়ারম্যান। ব্যাংকিং খাতে এই যে লক্ষ লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি হচ্ছে, এরা কারা? অনেক ধনী, প্রতিপত্তিশালী এবং প্রভাবশালী, রাজনৈতিকভাবে তারা খুব ঘনিষ্ঠ রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল। কর্তৃত্ববাদী শাসন পুরোপুরি এক ধরনের স্বৈরতান্ত্রিক শাসনে উপনীত হয়ে সার্বিকভাবে জন আকাঙ্ক্ষাকে পদদলিত করার পর্যায়ে চলে গেছিল। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা, সহযোগিতা আমাদের প্রয়োজন। আলোচনায় গুরুত্ব পায় যুক্তরাষ্ট্রের সাথে চলমান বাণিজ্য চুক্তির বিষয়টিও। এ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, এ থেকে উত্তরণে রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করতে হবে সরকারকে। আর অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কার্যক্রমের সঠিক সুফল পেতে এগিয়ে আসতে হবে পরবর্তী রাজনৈতিক শক্তিকে। ট্রাম্প সাহেবের ট্যারিফ আমাদেরকে অনেক বড় বিপদে ফেলতে যাচ্ছে, সেটা আমরা সাধারণ মানুষও সেটা বুঝতে পারি। এই জিনিসগুলো কিভাবে হ্যান্ডেল করবেন তারা আমাদেরকে নিশ্চয়ই সে পথ দেখাবেন। বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার, অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার। আমরা যদি এরকম রিকমেন্ডেশন দিতেই থাকি যেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে না অদূর ভবিষ্যতে, সেইগুলো থেকে একটু পারিত থেকে যদি আমরা প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক সাজেশন দেই, রাজনৈতিক দিকে অর্থনৈতিক সেগুলো সবার জন্য ভালো হবে। বিগত দিনে জবাবদিহিতার অভাবে রাষ্ট্রীয় সম্পদ তছরুফ করা হয়েছে বলে অভিযোগ করেন বক্তারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।